প্রথম প্রশ্ন, মসজিদে শুয়ে থাকা, জোরে কথা বলা, মসজিদের কোনো জিনিস কেউ নিজের কাজে ব্যক্তিগতভাবে ব্যবহার করা, এসব বিষয়ে শরীয়ত কি বলে? মসজিদ হচ্ছে ওয়াকফ, আর ওয়াকফ হচ্ছে ওয়াকফ লিল্লাহি তাআলা, আল্লাহর জন্য ওয়াকফ। মানুষ ব্যবহার করবে, জামাত ব্যবহার করবে যতটুকু তার কাজে লাগে। এখন মসজিদের ফ্যানে হাওয়া খাচ্ছি, মসজিদের লাইট দেখছি, এটা এখন আমার জন্য জায়েজ, কিন্তু আমার জন্য জায়েজ নয় যে একটা তার টেনে নিয়ে আমার বাড়িতে আমি লাইট জ্বালিয়ে কোরআন পড়ব। এটা ব্যক্তিগত জায়েজ, ব্যক্তিগত ব্যবহার হয়ে গেল। মসজিদের সম্পত্তি, মসজিদের মাল, মসজিদের কারেন্ট, মসজিদের পানি আমি ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারি না, কারণ এটা হচ্ছে ওয়াকফের সম্পত্তি, সাধারণ জনগণের সম্পত্তি। কেউ ব্যক্তিগতভাবে সেখানে মসজিদের কোনো জিনিসকে ব্যবহার করতে পারবে না। ইবনে আব্বাসের একটা আসার আছে যেখানে তিনি বলেছেন, খবরদার তোমরা মসজিদকে শয়নাগার বানাইও না, আরামগাহ বানিয়ে নিও না। ঘরে ফ্যান নেই, ঘরে তোমার ফ্যানে গরম হাওয়া, তো চলো মসজিদে গিয়ে আদেশটা নিই, খবরদার না। মসজিদ আরামগাহ নয়, মসজিদ শয়নাগার নয়। মসজিদের ফ্যান চালিয়ে, কারেন্ট জ্বালিয়ে এর বিলটা কে দেবে? বিল হবে, খরচ হবে। মসজিদের পানি ব্যবহার করবে, মসজিদে এসে গোসল করবে, মসজিদে এসে কাপড় কাচবে, এসব ব্যক্তিগত কাজে মসজিদের মাল ব্যবহার করা যাবে না। এন্ট্রি ফি দিয়ে খেলা ছাড়া, এন্ট্রি ফি দিয়ে খেলা করা, এটা হচ্ছে সুদে কি বলে, জুয়ার অন্তর্ভুক্ত। জুয়া কাকে বলে জানেন? যেখানে গুনমুন ও হুরমুন, গুনমুন মানে লাভ আছে, আর কারো লাভ আছে কারো লোকসান আছে। সবাই মিলে টাকা দিল, চাঁদা দিল, কিন্তু তার মধ্যে কেউ পেল কেউ পেল না, কেউ ছক্কা কেউ ফক্কা। একে কি বলা হয়? একে বলা হয় জুয়া। এই জন্য সবাই মিলে যদি টাকা দেয়, জমা করে, করার পরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তাদেরকে দেওয়া হলো পুরস্কার, আর বাকিদেরকে তিরস্কার, তাহলে সেটা হচ্ছে জুয়া। এই খেলা খেলা জায়েজ নয়, আর এই খেলা দেখাও জায়েজ না, যখন সেটা কি হবে, জুয়ার অন্তর্ভুক্ত হবে। অতএব এখানে আর একটা কথা বলে রাখি, আচ্ছা যদি আমরা ইসলামী প্রতিযোগিতা করি তাহলে কি জায়েজ? তাহলে ওলামারা জায়েজ বলেছেন, এন্ট্রি ফি দিয়ে ইসলামী প্রতিযোগিতা করা যাবে। ইনি বলছেন আমরা মসজিদ ভিত্তিক করি। আমাদের সৌদি আরবে আমাদের দাওয়াতে কাজ করছে আলহামদুলিল্লাহ 37টা বছর থেকে। সেখানে আমাদের একটা প্রতিযোগিতা হতো প্রত্যেক বছরে, কয়েকটা করে হতো, বিশেষ করে রোজাতে, তবে খরচ আছে। এখন মানুষ বই পড়তে চায় না, এখন তো খুঁটো 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 খুঁটো, সব সময় দেখবেন খুঁটো খুঁটো, চাই সে বাচ্চাই বলেন, আর বাচ্চারা মা ওই খুঁটো খুঁটো করতে করতে বহু খাবার খাবে, মায়ের জন্য খুব সুবিধা হয়ে গেছে। ছেলেরা গেম খেলছে, আর বড়রা ইউটিউব দেখছে, কি কি জিনিস দেখছে, পর্ণ দেখছে, বর্ণ দেখছে, অনেক কিছু দেখছে। আর মুরব্বী সাহেব সেও দেখছে, তাকেও নাতিরা শিখিয়ে দিচ্ছে। এই খুঁটো খুঁটো করে বই পড়ার সময় নেই। এই জন্যে বই পড়াতে হলে মানুষকে লোভ দিতে হবে। বই মনে করুন আপনার 50খানা বই আপনাকে এক্সট্রা রেখে সেই বইয়ের থেকে প্রশ্ন তৈরি করে, আমরা যেটা করেছি 10টা 20টা প্রশ্ন তৈরি করে বইয়ের ফাঁকে ফাঁকে ভরে টার্গেট মানুষকে দিতে হবে। যদি মহিলাদের, প্রথম হচ্ছে মহিলাদের টার্গেট, যে মহিলারা শিক্ষিতা মহিলা তাদের ঘরে একটা করে বই দিলাম, আর সেই প্রশ্নপত্রে লেখা থাকবে পুরস্কার হচ্ছে এই এই এই। বেশি বড় পুরস্কার দিতে হবে না, এদেরকে সাবান, শ্যাম্পু আর ওই যে অ্যালুমিনিয়াম কি বলে স্টেনলেস স্টিলের হাঁড়ি দিলে এরা খুশি। এর জন্যই দেখবেন লোকে বইটা পড়ছে। এই লোভ দিয়ে যদি বই দেওয়া হয়, বিলি করা হয়, আর বইয়ের বিনিময়টা নিয়ে যদি বই দেওয়া হয়, অল্প একটা বিনিময়, তবে এত প্রশ্ন উত্তর দেওয়া যাবে কি করে? তো এইভাবে যদি করা হয় তো দেখবেন অনেক লোক বই পড়ছে। তাহলে ফি দিয়ে এই প্রতিযোগিতায় অংশ করলে সেখানে জুয়া হয় না। কেন? ওখানে হলো, এখানে হবে না কেন? যেহেতু এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ইলম, এই প্রতিযোগিতা বিতরণ করা, আল্লামা শেখ ফাউজান বলছেন
এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ অন্তর্ভুক্ত। আর জিহাদ ফি সাবিলিল্লাহতে এই প্রতিযোগিতা জায়েজ, কিন্তু দুনিয়াবি ব্যাপারে খেল খেলা ইত্যাদিতে এই প্রতিযোগিতা জায়েজ নয়। আমাদের গ্রামে মাদ্রাসার মৌলবী বিভিন্ন শিরক ও বিদআত পন্থায় ঝাড়ফুঁক করছে। কেউ আবার কাগজে কিছু লিখে দিয়ে সেই কাগজটা কি বলছে, কাগজটা 21টা বা 28টা জেরক্স করে প্রতিদিন রাত্রে একটি করে পানিতে ভিজিয়ে রেখে সকালে সেই পানি পান করতে বলছে, বিদাতি চিকিৎসা। তো আপনাদের গ্রামের মৌলভী সাহেব যদি শিরকি চিকিৎসা করে, বিদাতি চিকিৎসা করে, আর মুশকিল হচ্ছে মৌলভী সাহেবদের দোষ নেই, আমরা পাবলিকরা এমন আছি এই সস্তা চিকিৎসা নিতে ভালোবাসি। কে যাবে কলকাতা এত খরচ করতে? যদি ঝেঁকি সালে যদি মানিক পাই তবে কেন পর্বতে যাই? 5 টাকার তাবিজ নিয়ে যদি আমার ভালো হয়ে যায় তো আমি কলকাতা যাবো কেন অপারেশন করতে? অপারেশনও ফেল, আমার এই তাবিজেই ভালো হয়ে যাবে, আমার এই চিকিৎসাতেই ভালো হয়ে যাবে। যদি সেটা বিরাতি চিকিৎসা, বিরাতি চিকিৎসা খবরদার আপনারা গ্রহণ করবেন না, কারো কাছে তাবিজ ব্যবহার করবেন না। যদিও সেটা কোরআনী তাবিজ হয়, কোরআনী তাবিজও ব্যবহার করা জায়েজ নয়, যদিও সেটা শিরিক না হয়। আর বাকি তো শিরিক, আরো 2 প্রকার তাবিজ আছে, সেটা হচ্ছে শিরিক। তো মৌলভী সাহেব যদি না বুঝছেন, মৌলভী সাহেব ফতোয়া দেবেন, ফতোয়া সানাইয়াতে আছে, তর্ক করবে আপনার সাথে। সাহাবারা অনেকে তাবিজ দিয়েছেন, আপনার সাথে তর্ক করবে, অনেকে পানিতে ভিজিয়ে খেয়েছেন, তেল পড়া দিয়েছেন, এইভাবে আপনার সঙ্গে তর্ক করবে। তর্কে আপনি না গিয়ে আপনি নিজেই বন্ধ করে দেন। আপনি চিকিৎসাটা নেন না, মৌলভী সাহেবকে বোঝাতে পারবেন না, সবাইকে বোঝানো যাবে কিন্তু আলেমকে বোঝানো সহজ না। আলেমকে বোঝাতে হলে এলেমের দরকার আছে। অনেক মুসলিম ভাই অমুসলিম ভাইদের বাড়িতে লবণ খেতে যায়। এই লবণ খাওয়া যায় না যায় না কি আর বলবো। আমি মাঝে মাঝে একটা কথা বলি, সেদিন হায়দ্রাবাদ গিয়েছিলাম, হায়দ্রাবাদেও এই কথাটাই এসেছিল, যেহেতু পুজোর আগে ছিল। বাংলাতে আমাদের মা বোনেরা একটা কথা বলে, হ্যাঁ ওদের ঘর যাস না কেন? কেন যাব? যে পুকুরের পানি খায় না সে পুকুরের পার দিয়ে যায় না। কি বলে? যে পুকুরের পানি খায় না সে পুকুরের পার দিয়ে যায় না। আবার কখনো কখনো বলে যে পুকুরের পার দিয়ে যায় না সে পুকুরের পানি খায় না। দামি কথা, উসুলি কথা আমাদের মা বোনেদের মুখে মুখে প্রচলিত আছে। আর আমার খানিক নেশা আছে এইসব কথাগুলোকে বেছে বেছে নিয়ে ব্যবহার করা। আমি একটা বই করেছি, প্রায় 700 পৃষ্ঠার বই, 700 পেজ আছে। তাতে এইরকম পুষ্প কানন বলে একটা বই হবে ইনশাআল্লাহ, জানি না হায়াত থাকবে না। সেই বইয়ে এই ধরনের প্রবাদ আমরা বের করেছি। জানো এইসব ভাই, এসব জিনিস হচ্ছে, আমরা হচ্ছি তৌহিদবাদী, আমরা মুশরিকদের কোনোভাবে সহযোগিতা করতে পারি না। না তাদের দেখে, আমাদের দুশমনী নেই, তারা করছে তারা করুক, তারা শুনবে না তা বলে আমি গিয়ে তাদেরকে সমর্থন করব, আমি দেখতে গিয়ে তাদের ভিড় বাড়াবো, আমি তাদের খাবার খাবো, লবণ খাবো, খাবো, প্রসাদ খাবো, তাহলে জানতে হবে যে আমার তৌহিদের কমি আছে, আমার ইমানের কমি আছে। ইমানকে পরিপক্ক করুন, আপনিই বুঝতে পারবেন কোথায় খাওয়া যাবে কোথায় খাওয়া যাবে না। আমাদের মধ্যে অনেক মানুষ সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে, তাহলে উত্তর দেওয়া যাবে কি? না, উত্তর দেবেন না, তাকে শিখিয়ে দেবেন আগে। বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম না, আসসালামু আলাইকুম। তখন আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম। দেখছেন, এটাও শিখতে হবে। এখনো ভালো করে মানুষ সালামও দিতে জানে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, ওরে বাবারে কি কাটিং এর সালাম, সালাম আলাইকুম, এমন তাড়াতাড়ি করে বলে সালামটাকে যে কি আর বলবো। তো এগুলো শেখাতে হবে। ঈদের দিন কবর জিয়ারত করা বিদআত, কোনো দিন করলেন না, শুধু ঈদের দিনে সাজগোজ করে বাম্মায়ের কবর জিয়ারত করে আসবেন, এটা বিদআত। আপনি যান মাঝে মাঝে, বল খেলা দেখতে যান, এ খেলা সে খেলা যান, এ বাজার সে বাজার যান, কবরস্থানে ধার দিয়ে পার হয়ে মায়ের কবরে একবার দাঁড়াতে পারছেন না? আমার কবর পাশে দাঁড়াও হে পথিক বর, দুনিয়া ছাড়িয়া আসিয়াছি বলে কি হয়েছে আমি পর হয়ে যাইনি রে বাপ,
আমার কাছে একবার দাঁড়া, আমার কবরের কাছে এসে ধাবরা হাত তুলে দোয়া কর। সে বুঝতে পারে না যে আমার কাছে কে দোয়া করতে এসেছে। কখন বুঝতে পারে জানেন? যখন আপনি জান্নাতে এক জায়গায় আপনাকে দেওয়া হয়েছে মধ্য জগতে, হঠাৎ করে দেখবেন যে তার থেকে উন্নত একটা জায়গায় আপনাকে দেওয়া হচ্ছে। আপনি চিনতে পারবেন না, জানতে পারবেন না যে এই উন্নতি কোত্থেকে হলো। আপনি ফেরেশতাকে জিজ্ঞেস করবেন, ফেরেশতা এই উন্নতি আমার কোথা থেকে হলো? তখন ফেরেশতা বলবেন যে ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে, তুমি যে ছেলে তৈরি করে এসেছিলে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, যে নেক সন্তান তুমি রেখে এসেছিলে, সেই ছেলে তোমার জন্য ইস্তিগফার করেছে, তার জন্য তোমার এই উন্নতি হয়েছে। সুতরাং জিয়ারত মা বাপকে মনে থাকে না, শুধু ঈদের দিনে মনে করতে হয়, এটা শরীয়ত নয়, এটা বিদআত। অতএব শুধু ঈদের দিনে করবেন না, ঈদের দিনেও করতে পারেন। যদি অন্য সময়ে যান, ঈদের সময় গেলেন, পাশেই কবরস্থান জিয়ারত করলেন, কিন্তু ঈদের দিনে করতে হয় মনে করে যদি করা হয়, তাহলে কি হবে? বিদআত হবে, এটা বিদআত। অনেক মুসলিম ভাইয়ের বাড়িতে হ্যাপি বার্থডে টু ইউ, ইসলামে জন্মদিন পালন করা যাবে কিনা? বড় দুঃখের কথা, কোনো একটা ছেলের যখন একটা বছর, হ্যাঁ ছেলে বলতে পারবে মানুষের বয়স বাড়ে না কমে? বাড়ে। হ্যাঁ, মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স একটার পর একটা দিন একটা করে ক্ষয় হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। একটার পর বছর যখন ক্ষয় হয়ে যাচ্ছে, তখন হ্যাপি বার্থডে টু ইউ ফুঁক দিয়ে মোমবাতি নিভাচ্ছে, আর তাতে আনন্দ করছে, সেলিব্রেট করছে। বড় দুঃখের কথা। আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলি এটা সুন্নত, হ্যাপি বার্থডে জন্মদিন পালন করা সুন্নত। তখন লোকে অবাক হয়। আমি বললাম, ভাই সুন্নত মনে করলাম তো আপনি খেপে গেলেন কেন? বলছে আপনি সুন্নত বলছেন। তো আমি বলেছি নবীর সুন্নত? আমি বলেছি ইহুদি খ্রিস্টানদের সুন্নত। এটা হচ্ছে সুন্নত, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতি সমূহের অনুসরণ করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ তারা কি ইহুদি খ্রিস্টান? তখন তিনি বললেন, তবে আবার কাদের? তার মানে এটা হচ্ছে সুন্নত, এটা ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। আর সেই তৈরি করা সুন্নতকে আমরা আমাদের টাকা আছে বলে মুসলমানিতে, ছেলের মুসলমানিতে তাকে ঘোড়ায় চাপাচ্ছি, পালকিতে চাপাচ্ছি, গাড়ি চালাচ্ছি, হলুদ মাখাচ্ছি বিয়ের মতো, আর 2-4খানা গরু জবাই করে আমি পাড়া প্রতিবেশী গ্রামের লোক খাওয়াচ্ছি। কেন জানেন তো? টাকা আছে বলে। ওই যে ওরা বলে না যে টাকা থাকলে বিয়ের বাপের সাধ্য হয়, আর টাকা না থাকলে নিজের বাপেরও সাধ্য হয় না। টাকা আছে তো খরচ করবে কোথায়? চল সেলিব্রেট কর। এইভাবে আমাদের মুসলিমদের ঘরে এই বিলাসিতা ঢুকে গেছে, যেটা মোটেই বাঞ্ছনীয় নয়। সমাজ হিংসা, যেমন ব্যবসা, চাষবাস, সবেতে একে অপরের সাথে হিংসা চলছে। যেমন আমি যে ব্যবসা করছি সেই ব্যবসাও করছে, তার ক্ষতি হোক বা চাষি জানছে, সে ক্ষতি হওয়ার নিয়ত থাকলেই তবে হিংসা হয়। আপনি যে ব্যবসা করছেন সেই ব্যবসা যদি আমি করি তাহলে সেটা হিংসা নয়। কখন হিংসা হবে? যখন আমি চাইবো যে ওরটা ক্ষতি হোক, আমারটা ঢাকা থাক, ওরটা বিকিয়ে যাক, মানে ওর ক্ষতি চাইবো, তখন হবে হিংসা। আর সেই হিংসা আমার ক্ষতি করবে আগে, আমার আগে ক্ষতি করবে। তো কেমন, আপনারা নিশ্চয়ই জানেন হিংসা সম্পর্কে বলতে গেলে হিংসা খুবই খারাপ জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম কোনো পাপ যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো, এক হচ্ছে অহংকার, দ্বিতীয় হচ্ছে হিংসা। কে হিংসা করেছিল প্রথমে? ইবলিস হিংসা করেছিল। ইবলিস হিংসা করেছিল কার? আদমের। আর অহংকার করেছিল কিসের? যে ও হচ্ছে মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি ওকে সিজদা করবো কেন? তারপরে হিংসা করলো, প্রথম হত্যা হয়েছে দুনিয়াতে, সেটাও হিংসার কারণে। কে কার হিংসা করেছিল? কাবিল হিংসা করেছিল হাবিলের। অতএব ভাই, ব্যবসায়ী হিংসা করবে, আলেমের হিংসা করবে, ইমামের হিংসা করবে, ডাক্তারের হিংসা করবে, মোদাররেসের হিংসা করবে। দেখেছেন একই মাদ্রাসার মোদাররেসরা কাইচি লেগে থাকে, এর ওপরে গিবত করে, না আমি হেড হওয়ার যোগ্য। এইভাবে কত রকম থাকে, হিংসা আছেই। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন,
মা খালা জাসাদুন মিন হাসাদ, মা খালা জাসাদ মিন হাসাদ, বলছে কোন শরীর নেই মানুষের যে শরীরে হিংসা থাকে না, কিন্তু আল্লাইমু ইউবদিহি ওয়াল কারীমু ইউখফিহি, যে লাইম হবে, যে মানে এই নিচু শ্রেণীর মানুষ হবে সেই হিংসাকে প্রকাশ করে, আর যে ভদ্র মানুষ হবে সে হিংসাকে গোপন করবে, হিংসা প্রকাশ করবে না। হিংসা সবারই থাকতে পারে, হিংসা করলে এই ছেলেরা যে ফার্স্ট হয়, আমি ফার্স্ট হই, আমি ফার্স্ট হই, খুব চেষ্টা করছি আমি যেন সবার থেকে ফার্স্ট হই, মনে মনে গোপন ডেকেছে, কিন্তু কাউকে পড়া বলে দেবে না, যখন কেউ জিজ্ঞেস করবে বলে দেবে না, কেন ওকে বলে দিলে তো লিখে ফেলবে, তাহলে আমি ফার্স্ট হতে পারবো না। এটা হলো হিংসা। এই হিংসা জায়েজ নয়, কিন্তু তুমি হিংসা করো যে ও ফার্স্ট হয়েছে আমিও হব, ওরটা বিকিয়ে যাক আমারটা ঢাকা থাক, এরকম নয়। তুমি হিংসা করো, তুমি ফার্স্ট হও, কিন্তু ও কি বলে নিচে চলে যাক আমি উপরে যাব, এটাই হচ্ছে হিংসা, যেটা জায়েজ নয়। কারো জন্য, কোনো ব্যবসায়ীর জন্য হিংসা জায়েজ নেই। ভাই রুজি রুজি সব বাঁটা আছে, বাঁটা আছে মানে কি, বিতরণ করা আছে। আপনি যতই করুন চেষ্টা, আপনি একটা টাকা বেশিও পাবেন না, একটা টাকা কমও পাবেন না। আপনার যে রুজি লেখা আছে সেই রুজি আসবে, চাই আপনি হিংসা করেন আর না করেন। কোনো বাচ্চা যদি পেটের ভিতর মারা যায়, তার জানাজা পড়া যাবে কি? যদি বাচ্চা রূহ আসার পর মারা যায়, রূহ আসার পর যদি মারা যায়, তাহলে সেই বাচ্চার জানাজা পড়া মুস্তাহাব। আর বড় মানুষদের জানাজা পড়া কি? ফরজে কিফায়া, ফরজে কিফায়া, ওয়াজিবে কিফায়া। কিন্তু নাবালক শিশুর জানাজা পড়া হচ্ছে মুস্তাহাব, পড়া ভালো। না যদি পড়েন সমস্যা নেই, গুনাহ হবে পাপ হবে তা নয়, কারণ নিষ্পাপ শিশু। আর একটা জিনিস করতে হবে, ছেলেটার নাম রাখতে হবে। যদি 4 মাস বয়স হওয়ার পর মায়ের পেট থেকে যদি গর্ভচ্যুত হয়, তাহলে তার নাম রাখতে হবে, ওই নাম ধরে তাকে ডাকা হবে, মা বাপের জন্য সুপারিশ করবে, দুটো শর্তে, তৌহিদবাদী হতে হবে, সবুর করতে হবে। আর একটা মুস্তাহাব কাজ হচ্ছে তার আকিকা দিতে হবে। 7ম দিন হলে ওই ছেলে যে মারা গেল তার আকিকা দিতে হবে, আকিকা দিলে আপনার সব হবে। রাত্রি 1টার সময় জানাজা পড়া যাবে? রাত্রে জানাজা পড়া এটা যাবে না তা নয়, রাত্রে জানাজা পড়া যাবে, কিন্তু কেউ কেউ বলেছেন রাত্রে জানাজা পড়লে লোক কম হবে, আর দিনে জানাজা পড়লে লোক বেশি হবে, সুপারিশ বেশি হবে। 40 জন এমন ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করে যে আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করেনি, তাহলে তাদের সুপারিশ আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য বলা হয় যে রাত্রে জানাজা না পড়িয়ে দিনে জানাজা পড়ো। অথচ রাত্রে জানাজা পড়াও প্রমাণিত এবং পড়া যাবে, কোনো সমস্যা নেই। এক বুড়ি মসজিদে ঝাড় দিত, এক বুড়ি অথবা বুড়ো, দেখছেন কাজ নেই, ইমাম সাহেব মসজিদে ঝাড় দেবে তা নয়। ইমাম সাহেব এক জায়গায় ঝাড় দিয়েছে, শুধু টাইলে কোন জায়গায় বালি ছিল, ইমাম সাহেব এখানে বালি কেন? তো বলছে ভাই একটু ছুটে গেছে হয়তো। কি করেন মশাই? ভাত খেয়ে, খালি ভাত মারার দল, ভাত খেয়েই তো এখানে বসে থাকেন, ভালো করে মসজিদটা পরিষ্কার করতে পারছো না? আর তুমি বেটা কি করছো? হে, তুমি তো ঘর থেকে জামাতে নামাজ পড়তে আসছো, তুমি পারো না? সব তোমার দরকার নেই, শুধু ইমাম সাহেবের টাকা খায় বলে নিজে পরিষ্কার করবে। তুমি যদি ঘরে একটা কুটো যদি তুমি তুলে মসজিদ থেকে সরিয়ে দাও, প্রত্যেক মুসল্লি শোনো, নেকির পথ অনেক আছে, নেকির দরকার কত আছে সেই দিনে বুঝবে। একটা নেকির জন্য ছোটাছুটি করবে তখন, যখন এমন দাঁড়ি পাল্লায় তোমার নেকি ওজন করা হবে যে দাঁড়ি পাল্লাতে মাছি বসলেও দাঁড়ি পাল্লা ঝুঁকে যাবে, মাছির থেকে আরো হালকা। বলা হয়েছে দেখবেন যখন সূর্যের তাপে এই জানলা দিকে আলো ঢুকে অন্ধকার মসজিদে, তখন দেখবেন ঘুরঘুর ঘুরঘুর করছে কিছু জিনিস, কি ধূলিকণা। এই ধূলিকণা যদি সেই মিজানে রাখা হয়, মিজানের দাঁড়ি পাল্লা ভালো ভারী হয়ে যাবে। তাহলে যদি তাই হয়, তাহলে তুমি নেকিকে অবজ্ঞা করছো কেন? মসজিদ থেকে একটা কুটা যদি তুলে ফেলো, তোমার 10খানা নেকি হবে, অথচ তুমি বলছো ইমাম সাহেবের ভরসায় থাকছো। খবরদার এরকম করো না। তুমি এসে
মসজিদ সাফ করো। আর মৌলী সাহেবের ওপরে খবরদার এটা করো না যে মৌলী সাহেব নির্ভর হয়ে থাকবে আর তুমি কোনো কাজ করবে না। জানি না আমি কি কথা বলতে চাচ্ছিলাম, আমি আপনাকে বেরিয়ে গেল। বেশ, জানাজা পড়ার কথা হচ্ছিল যে জানাজা, হ্যাঁ, তো সেই লোকটা ঝাড়ু দিত মসজিদে, সেই বুড়ি ঝাড়ু দিত, হয় বুড়ি কালো, কালো বুড়ি, হয় বুড়ো মানুষ। হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, হ্যাঁ গো, সেই লোকটাকে দেখছি না, বা সেই মেয়েটাকে দেখছি না যে মসজিদে ঝাড়ু লাগাতো। মসজিদে ঝাড়ু লাগার জন্য মারিয়াম ছিলেন। মারিয়ামের মা নজর মেনেছিলেন যে আমার পেটে যা আছে আমি মসজিদে দেবো খেদমত করার জন্য। জন্ম দেওয়ার সময় বললেন, এ তো আমি মেয়ে ছেলে জন্ম দিলাম, ইয়া আল্লাহ। তখন আল্লাহ কি বললেন, তুমি জানো না, এই ছেলে থেকেই এই মেয়েই তোমার ভালো। মারিয়াম সেই খেদমত করেছে। এখন এই মেয়ে খেদমত করতো। আল্লাহ রসুল বললেন, মেয়েটা কই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের বেলায় মারা গেছিল, আপনাকে কষ্ট দিতে না চেয়ে আমরা দাফন করে ফেলেছি, আবার অন্ধকারে আপনাকে কষ্ট দেবো? তখন বললেন, দুল্লুনি আলা কবরিহা, তার কবরের কোথায়, তার কোথায় কবর দিয়েছো আমাকে দেখি। আল্লাহ রসুল গায়েব জানতেন না, তাই না? আল্লাহ রসুল গায়েবের খবর জানতেন না। তিনি জানেন না যে কি হয়েছে লোকটা, তিনি জানেন না তার কবরটা কোথায় আছে। সাহাবারা গিয়ে দেখিয়ে দিলেন। সাহাবারা পেছনে কাতার বেঁধে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কবরের উপরে জানাজা পড়লেন। কবরের উপরেও জানাজা পড়া হয়। আমাদের লাশগুলোকে দেরি করে না রেখে যারা কেল্লা থেকে আসবে তাদেরকে বলবেন যেন কবরের উপরে জানাজা পড়ে নেয়। লাশ খবরদার দেরি করবেন না দাফন করতে। ব্যাস, তাহলে বোঝা গেল। এটা কতদিন চলবে? যতদিন আপনি মনে করুন 1 বছর পরে এলেন, আপনি বিদেশে থাকেন, সৌদি আরবে, আমেরিকায়, 1 বছর পরে এলেন, আপনি 1 বছর পরেও জানাজা পড়তে পারেন। কবরকে সামনে রেখে আপনার হয়তো লাশ ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওখানে ওটাকে একটা নিয়ত করে যে এখানে আমার কবর, আমার লাশ, আত্মীয় লাশ, কি আমার বাবার লাশ, কি আমার মায়ের লাশের হাড্ডিও পর্যন্ত আছে, সেখানকে সামনে করে কোনো নির্দিষ্ট দিন বলা হয়নি যে সেখানে আপনি জানাজা পড়তে পারেন। বেশ, মসজিদে এসি লাগানো যাবে, কেন লাগানো যাবে না? মসজিদে দরকার হলে দরকার আছে সত্যি। এই যে মসজিদ, এই মসজিদ লিমুড়ি মসজিদ, ওই ফ্যানগুলো চালালে গো গা আওয়াজ হচ্ছে। এই যে আমাদের এতগুলো লোক বসে আছে, তাদের নিঃশ্বাসে কি গরমটা না লাগছে, আর কি গরম লাগছে সেটা আমি বুঝছি, কারণ আমি কথা বলছি। আর গোটা গেঞ্জি ভিজে আছে, জামা ভিজে আছে। এই মসজিদগুলো যদি এসি থাকতো তাহলে আমাদের এই শব্দের দরকার হতো না। বিনা শব্দে আমাদের কথা শোনা যেত, যেমন সৌদি আরবে আছে। এখন আমাদের পয়সা নেই, আমাদের পয়সা নেই, তাই আমাদের এসি নেই। তা বলে যে সেই এসিতে, বাড়িতে এসি নাই, মসজিদের এসিতে আরাম করে ঘুমাবে, তা হবে না। বিশেষ করে রোজার দিনে গো, রোজার দিনে জোহরে নামাজ পড়া কেউ ঘর যায় না, সব মসজিদের এসিতে অথবা ফ্যানে আরামসে ঘুমায়। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, সূরা ফাতিহা নামাজ পড়লে না। যদিও যারা আলেম ওলামা তারা জানে, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া নামাজ হবে না, চাহে ইমাম হোক চাহে মুক্তাদি হোক। কিন্তু আমাদের মধ্যে অনেকে জানে না এক্ষেত্রে কি সে ব্যক্তি নেকি পাবে, আমাদের মধ্যে সে ব্যক্তি নেকি পাবে না। কিন্তু যাদের মযহাবে আছে যে সূরা ফাতিহা ছাড়া নেকি পাবে, সূরা ফাতিহা পড়লে গুনাহ হবে, তারা যদি সেইটা ভেবে রাখে তারা সেই রকম জবাব দেবে। তারা, তাদের মুফতিরা সে দায়িত্ব নেবে। তারা যদি ভুল বলেছে, ভুল বহন তারা করবে, আর সেই পাবলিকের দোষ হবে না। ব্যাস, তাকবীরে তাহরিমা না বললে নামাজ হবে না, তাকবীরে তাহরিমা না বললে নামাজ হবে না। ইমাম সাহেব রুকুতে আছে কিংবা সিজদায় আছে, আপনি তাড়াহুড়ো করে এলেন, আল্লাহু আকবার বললেন, হাত বাঁধবেন না? বাঁধবেন না? ইমাম সিজদাতে আছে, আপনি এসে তাকবীরে তাহরিমা দেবেন নাকি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন? কি বলবেন? তাকবীরে তাহরিমা দিতে হবে। আর শুধু একটা তাকবীর দিয়ে হাত বাঁধে তাকবীরে তাহরিমার নিয়ত না করলে আপনার নামাজের বন্ধনই হবে না, নামাজই হবে না। আর তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আরেকটা তাকবীর দিয়ে সিজদায় যেতে হবে। সেটা কি? তাকবীরে ইন্তেকাল। এর হচ্ছে তাকবীরে তাহরিমা, হারাম করার তাকবীর। আর ওই তাকবীরগুলোকে বলা হয় তাকবীরাতে ইন্তেকাল। এক রুকুন থেকে আরেক রুকুনে যেতে তাকবীর বলতে হয়, তাহলে দুটো তাকবীরের দরকার আছে। আর সেই ক্ষেত্রে অনেকে তাকবীরে তাহরিমা না বলে তাকবীরে ইন্তেকাল বলে যায়, তাহলে তার নামাজ হবে না। মসজিদের মাইকে মৃত সংবাদ দেয়া যাবে কি না? আল্লাহু মুস্তাআন। মসজিদের মাইকে আজান দেওয়া যাবে কি না? এটা মানে টাইম ওভার হয়ে গেছে, দিয়ে
আর কেউ জিজ্ঞেস করে যে মসজিদে মাইকে আজান দেওয়া যাবে কিনা? এখনো কোনো ইজতিমাতে নামাজ হচ্ছে মাইক ছাড়া। আপনারা জানেন কিনা জানি না, কোনো ইজতিমাতে নামাজ হচ্ছে মুকাব্বির দিয়ে, মাইক নেয় না। আর সে ইমাম সাহেব কোথায় আর মুসল্লিরা কোথায় বুঝতেই পারছে, যারা জানেন দেখেছেন তারা বলতে পারবেন। এখন বলুন যে মসজিদে মাইকে আজান দেওয়া জায়েজ না জায়েজ না? যদি বলেন জায়েজ, তাহলে কিসের ভিত্তিতে জায়েজ? যেহেতু উচ্চ স্বরে মিনারে দাঁড়িয়ে আজান দেওয়া ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আমরা সেইটা কেবল মিনারে না গিয়ে মসজিদের ভিতরে আজান দিচ্ছি আর হরেনগুলোকে মিনারে লাগিয়ে দিয়েছি, সেটা আমাদের উচ্চ স্বরের কাজ দিচ্ছে। উচ্চ স্বর ছিল বলে উচ্চ স্বর করার জন্য মাইক ব্যবহার করছি, তাহলে মাইকটা বিরাত নয়? না, বিরাত নয়, একে বিরাত বলে না মনে হয়। বিদাত বলে যেটা মাকসুদ বিজাত ইবাদত হবে, আলেমরা বুঝবেন, যেটা মাকসুদ বিজাত ইবাদত হবে সেইটা বিদাত, কিন্তু ইবাদতের ওসিলা বিদাত হয় না। মাইক ব্যবহার করলে বিদাত হয় না। কাতার সোজা করার জন্য লাইন টেনে রেখেছেন, দেখতে পাচ্ছেন লাল কালো, এটা তাহলে বিদাত। কাতার সোজা করো, কিন্তু দাগ টানা হয়েছিল, হয়নি, কিন্তু টানা হলো। এবারে এই টানা হলো, এটাকে বিদাত বলবো না? বিদাত নয়, কারণ এটা হচ্ছে ওসিলা। এইভাবে মাইক ব্যবহার করাটা হচ্ছে ওসিলা, সেটা বিদাত হবে না। আসল উদ্দেশ্য কি? উচ্চ স্বরে আওয়াজটা পৌঁছানো। আচ্ছা, তাহলে এই জন্য মাইকে ঘোষণা করা জায়েজ। বেশ, এবার চলুন, মৃত্যু সংবাদ ঘোষণা করা আল্লাহর নবীর যুগে ছিল না ছিল না? ছিল। আল্লাহর নবী নাজাশি, নাজাশি, হাদিস পরিষ্কার আছে, যারা বুখারী পড়িয়েছেন, মুসলিম তাও জানেন যে নাজাশি মারা গেলে তিনি নাই করলেন, মানে মৃত্যু সংবাদ ঘোষণা করলেন সামনে, ওগো নাজাশি মারা গেছে, তোমরা জানাজা পড়ো। ঠিক আছে, এটা একটা ঘোষণা, কিন্তু এটা উচ্চ স্বরে ঘোষণা নয়। কিন্তু আরেক হাদিসে আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই থেকে নিষেধ করেছেন, মানে মৃত্যু সংবাদ ঘোষণা করা থেকে নিষেধ করেছেন। সেটা মানে কি? যেটা জাহিলি যুগে ছিল সেই নাই থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে সেই জাহিলি যুগের নাইটা কি ছিল? তারা মিনারে উঠে, পাহাড়ে উঠে, ও অমক লোক মারা গেছে, তাহলে সেই চিৎকার করে ঘোষণা। এখন মাইকে দেওয়া হালাল হবে? জাহিলি যুগের কাজ হালাল হবে না হারাম হবে? বলো। আজান জায়েজ হলো যে কারণে, সেই কারণে কি উচ্চ স্বরে মাইকে মৃত্যু সংবাদ ঘোষণা করা হারাম হবে না? যদি বুঝলে, না বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এমন কোনো ক্ষতি হবে তা হবে না। আমাকে একজন আলেম বলছেন এইভাবে পাশে বসে থেকে, তা সমস্যাটা কি? মাইকে বললে সমস্যাটা কি? আমি তো বললাম এটাই তো মুশকিল। সমস্যাটা কি দেখলে হবে না। যেটা সমস্যা সেটা হচ্ছে, যেমন ইমাম মালিককে একটা লোক এসে বলছে, হুজুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহুলাইফাতে গিয়ে ইহরাম বেঁধেছেন। মদিনা থেকে যুলহুলাইফা এই কয়েক কিলোমিটারের তফাৎ, ওখান থেকে ইহরাম বেঁধেছেন। আমি চাইছি মদিনার বাসার আল্লাহ রসুলের কবর থেকে ইহরাম বেঁধে যাব। তো বললেন যে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইহরামু মিন যুলহুলাইফা, যুলহুলাইফা থেকে তুমি ইহরাম বাঁধো। সমস্যাটা কি? আমি তো কয়েক কিলোমিটার মাত্র বেশি করেছি। ইমাম মালিক বললেন সমস্যাটা কি জানো? সমস্যাটা হচ্ছে ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। এটাই হচ্ছে সমস্যা, যে আমার ভয় হয় তুমি রাসূলের সুন্নতের বিরোধিতা করবে, তোমার উপরে ফিতনা আসবে, এমন ফিতনায় তুমি পড়বে, তুমি আর কোনো রাস্তা পাবে না, অথবা তোমার উপরে আযাবে আলীম আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ করার জন্য। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে এই, যেটা বললাম, যে তুমি সুন্নতের খেলাফ করবে বলে মাইকে দিলে লোকের উপকার হয়। তো মাইক হওয়ার আগে কি হয়েছিল? কুলসুরের গায়ের লোকেরা জানতে পারতো না যে জানাজা আছে, কতটা অসুবিধা হবে বলো। পাড়ায় পাড়ায় যদি ঘোষণা হয়ে যায়, মসজিদে যদি ইমাম সাহেবরা বলে যে অমুক পাড়ায় অমুক লোক মারা গেছে, অমুক সময় জানাজা আছে, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা থাকবে না। মিটিয়ে নিলে সমস্যা থাকে না, আর না মিটালে যত সুবিধা দিবে মানুষকে তত অলস হবে।
ইফতারির আগে 10 মিনিট 5 মিনিট আগে 10 মিনিট টাইম আছে, ইমাম সাহেবকে বলতে হবে। 5 মিনিট টাইম আছে, ইমাম সাহেবকে বলতে হবে। সেহরির আগে আর 10 মিনিট টাইম আছে, ইমাম সাহেবকে বলতে হবে। এই সেহরি রান্না করার জন্য মেয়েদেরকে জাগাতে হবে, এটা আবার গজল বলতে হবে, আয়াত পড়তে হবে, তবে মেয়েরা উঠবে। যদি বলতে যাও বলবে সমস্যাটা কি, এই সমস্যাটা কি, সমস্যাটা কি বলতে বলতে তোমার বিদাত ঢুকে এই শরীয়তের অনেক জিনিস চলে যাবে, আর সেই সুন্নতের জায়গায় তোমার বিদাত স্থান পাবে, তুমি বুঝতেও পারবে না। এই জন্য তুমি মেনে নাও তো, না না বিশাল ক্ষতি হবে, মুখে বললে তোমার শিরিক হবে, বিদাত হবে। আমি বলতে যাচ্ছি না, আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, তিনি নাই থেকে নিষেধ করেছেন। তিনি নিষেধ করেছেন, এই হাদিসটা তুমি কি করে মানবে বলো? বলছে কি প্রশংসা করে বললে নাই হয়। আমি বললাম প্রশংসা যদি না করা হয়, প্রশংসা না করেও তারা উচ্চস্বরে ঘোষণা করত, শুধু প্রশংসা করে করত তা নয়, তাহলে এক শ্রেণীর ঘোষণা যখন উচ্চস্বরে হতো, সেই উচ্চস্বরে যদি তোমরা মসজিদে মসজিদে ঘোষণা করো তাহলে সুন্নতের খেলাফ হবে। আর আমার ভয় হয় তোমার উপরে ফিতনা আসবে, না হয় আযাবে আলিম আসবে। জুমার দিন 2 বার আজান দেওয়া যাবে কি? যদি দরকার পড়ে তাহলে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেছিলেন যে দরকার পড়বে, দরকার পড়েছে, তাই তিনি একটা আজান কোথায় দিয়েছিলেন? মার্কেটের কাছে। তখন হয়তো বলবেন তাহলে আমাদের মার্কেটে দেওয়া দরকার। আমাদের মার্কেটে দেওয়া দরকার নেই, কারণ আমাদের মাইক আছে, এই মাইকে দিলেই মার্কেটে আজানের শব্দ শোনা যাবে। কিন্তু দেওয়ার প্রয়োজন আছে না নেই? জুমার দিনে আর হবে না, তো এত হয় নাকি সংক্ষেপে উত্তর দেওয়া যায়? যদি সংক্ষেপে উত্তর দেওয়া হয় তাহলে উত্তরের কোনো মজা থাকে না। ব্যাস, মসজিদে ভালো তাহলে জুমার দিন 2 আজান যদি প্রয়োজন থাকে দেওয়া যাবে। দাড়ি ছাঁটা চেঁচে ফেললে এ কোনো গুনাহ আছে কিনা? দাড়ি যদি চেঁচে ফেলে তাহলে কাবিরা গুনাহ হবে। অনেকে বলেছেন যে কাবিরা গুনাহ হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের বিপরীত করা হবে। কতটা ছাঁটলে পরে গুনাহ হবে না, যতটা এরকম করে ধরেন না, এরকম করে ধরবেন, ধরে বাড়তি যেটা আছে এটা আপনি ছাড়লে গুনাহ হবে না। কেন? সাহাবীদের আমল আছে, তারা হজ উমরা করে বা বাড়িতে বসেও তারা ছেটেছেন। কতটা? 1 মুঠি রেখে আপনি ছাড়তে পারেন, বাকি তার থেকে যত কম করবেন তত আপনার বেশি গুনাহ হবে। ব্যাস, জোহর ওয়াক্তে চলে যাচ্ছে এসেছে কিন্তু আজান হয়নি, এক্ষেত্রে সে আজানের আগে জোহর পড়ে নেয়, পড়া যাবে। সময় এসে গেলেই আপনার প্রয়োজন আছে, আপনার জামাত আপনি ধরতে পারবেন না, জামাত ধরতে হলে জামাতে আসতে হবে, যতই দেরি হোক। জামাতে নামাজ পড়া উত্তম, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম, কিন্তু তার থেকে উত্তম হচ্ছে জামাতে নামাজ পড়া, যেহেতু জামাতে নামাজ পড়া ওয়াজিব। কত ভরি সোনা থাকলে যাকাত দিতে হবে? 7.5 ভরি 85 গ্রাম। মোনাজাত করে মুখে হাত বোলানোর কোনো সহি হাদিস নেই, এই জন্য বলা হয় যে এটা শরীয়ত নয়। লোনে গাড়ি নেওয়া যাবে না, যেহেতু তাতে ফিনান্সে সুদ আছে, সেই সুদের সাথে লোন করে গাড়ি নেওয়া যাবে না। আচ্ছা, মার্ক্সবাদী পার্টিগুলোর সাথে আমার মেলামেশা আছে। আমি অধিকাংশ সময় তাদের বলতে শুনেছি যে এই আধুনিক বিশ্বের সমস্যাগুলোর সমাধান ইসলামে নেই। বলতে পারে, যার যেমন ক্ষমতা সে ততটা না বলবে। যার জোর, ওরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তার মানে আমাদের যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত তার দৌড় মসজিদ পর্যন্ত, আর যে মোল্লার দৌড় গোর পর্যন্ত তার গোর পর্যন্ত, আর যে মোল্লার দৌড় জান্নাত জাহান্নাম পর্যন্ত তার জান্নাত জাহান্নাম পর্যন্ত। আর ও যে বলেছে আপনাকে যে ইসলামে নেই, সে জাহেল। আমার জন্য বলুন, যে বলছে যে তুমি জাহেল, তুমি ইসলামে নেই বলছো, তা জাহেল তুমি যদি জানতে তাহলে এই কথা বলতে না। আর যদি সে চ্যালেঞ্জ করো তো চ্যালেঞ্জ দেন যে ইসলামে নেই কি না, সেটা আমরা তোমাকে বুঝিয়ে দেবো। ব্যাস, জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, তারপরে কিছু কিছু উদাহরণ দিয়েছেন মনে হচ্ছে এখানে। কিছু সমস্ত সমাধান ইসলামে আছে। ইসলাম কোনো এমন জিনিস নয় যেখানে সমাধান নেই। ইসলামে যে দলিল আছে, যে উৎস আছে দলিল, সেটা হচ্ছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। দলিল হচ্ছে এই 4টে। ইসলামে যদি কোরআনে না থাকে হাদিসে আছে, হাদিসে না থাকে তো ইজমাতে আছে, ইজমাতে না থাকে তো কিয়াসে আছে। তুমি যাবে কোথায়? তুমি খালি কোরআন দেখবে আর বলবে নেই,
হাদিস পড়বে আর বলবে নেই, এটা নয়। যাই হোক, মোটের উপরে কথা, আমি আপনাকে মেসেজ দিয়ে দিয়েছি। নামাজ না পড়লে কি কবর খোঁড়া যাবে? নামাজ না পড়লে কবর খোঁড়া যাবে না তা নয়, কিন্তু দুঃখের বিষয় যারা নামাজ পড়ে না তারাই আগে কবর খুঁড়তে ধরে। তবে কবর কেন খুঁড়তে ধরে আমি জানি না। অনেকে বলছে খাবার জন্য যায়, আর অনেকে বলছে না ওদের দয়া মায়া হয়। তো দয়া মায়া যদি হয় তো নিজের পরে দয়া মায়া হয় না কেন, যে আমাকেও এখানে আসতে হবে, আমাকেও জবাব দিতে হবে, এখানে প্রশ্নোত্তর হবে। জানি না তাদের নিয়ত কি। তো যে যেমন তার জীবন সাথী তেমন কথাটা কতটা সত্য না, সত্য না। যে যেমন হবে যে সেরকম জীবন সঙ্গী পাবে, এটা কোরআনে আছে। আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাতি ওয়াত-তাইয়্যিবুনা তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, এটা কোরআনে আছে, কিন্তু তার মানে এটা কায়দা কুল্লিয়া নয়। তার কারণ আপনি জানবেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী ভালো ছিল না, লূত আলাইহিস সালামের স্ত্রী ভালো ছিল না, আসিয়ার স্বামী ভালো ছিল না, যে যেমন তেমন ছিল না। অতএব এটা কায়দা কুল্লিয়া নয়। ইউটিউবে টাকা আয় করা যাবে কি? ইউটিউবে টাকা কিসের জন্য আপনি আদায় করবেন? আপনি কি তাতে দেবেন, তাতে যে আপনার টাকা কামাই হবে? আপনি নিশ্চয়ই একটা ভিডিও দেবেন, আপনি ইসলামী বলবেন আমি ইসলামী ভিডিও দেবো। এত বড় বোকা কেউ নেই দুনিয়াতে যে আপনি আপনার ইসলাম প্রচার করবেন আর আপনাকে টাকা দেবেন। ইসলাম প্রচার করার জন্য কেউ আপনাকে টাকা দেয় না। কিসে থেকে টাকা দেয় জানেন? টাকা দেবে আপনার ভিউয়ের জন্য, টাকা দেবে আপনার ওই ভিডিওর ওপরে অ্যাড দেবে। অ্যাড মানে অ্যাডভার্টাইজ দেবে কোনো পণ্যের, ন্যাংটা মহিলা দিয়ে বা আর কিছু দিয়ে, যত দেখবে সেই এটা অ্যাডটা, সেই কোম্পানি আপনাকে টাকা দেবে, এমনি টাকা আপনাকে দেবে না। এবারে ওই অ্যাড যদি হালাল হয়, পণ্য হালাল হয়, অথবা অ্যাড যে দিচ্ছে সেটা যদি হালাল হয়, তাহলে আপনার ইনকাম হালাল নয় হারাম। ঈদগাহে মহিলাদের ব্যবস্থা না থাকলে মহিলারা কি মসজিদে না, মসজিদে ঈদের নামাজ পড়তে আসা আল্লাহ রাসূলের জামানায় ছিল না। হয় আপনি করুন, ঈদগাহের ব্যবস্থা করুন, না হয় বাড়ি বাড়ি করবে। শুক্রবার প্রথম আমলে মর্যাদা, প্রথম দ্বিতীয় তৃতীয় কমপক্ষে এটা কখন থেকে শুরু হবে? আপনার মসজিদে 12টার সময় খুতবার আজান হয়, আপনি 11টার সময় এলেন, দেখলেন একটাও লোক নেই, আসেনি, সব ব্যস্ত। আপনি ভাবলেন আজকে আমি ফার্স্ট হয়ে গেছি, আজকে উট কোরবানি সব পাবো। এই ধারণা ঠিক না ভুল? ভুল। ফার্স্ট হওয়ার কথা নয়। আপনি প্রথমেই 11:30টার সময় এলেন, কেউ আসেনি, আপনি ফার্স্ট হয়ে গেলেন, উট কোরবানি সব পাবেন না, এটা নয়। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এটা হচ্ছে এই রকম, মনে করুন যে 6টার সময় সূর্য উঠছে আর 12টার সময় খুতবার আজান হবে, তাহলে যে ব্যক্তি ইশরাকের পরে 7টার সময়ে মসজিদে যাবে সে উট কোরবানি দেওয়ার সওয়াব পাবে, যে 8টার সময় যাবে গরু কোরবানির সওয়াব পাবে, যে 9টার সময় যাবে সে ছাগল কোরবানির সওয়াব পাবে, আর যে 10টার সময় যাবে সে মুরগি দান করার সওয়াব, মুরগি তো কোরবানি হয় না, মুরগি দান করার সওয়াব পাবে, আর যে 11টার সময় যাবে সে মুরগির ডিম দান করার সওয়াব পাবে, আর যে 12টার সময় যাবে সে ঘোড়ার ডিম সওয়াব পাবে। শেষ, আর টাইম নেই। 12টা বেজে গেলে খুতবা শুরু হয়ে গেলে ফেরেশতা খাতা গুটিয়ে নেবেন, আর সব নেই। এই হচ্ছে আপনার টাইমের সিস্টেম। পূজার উপলক্ষে কোনো রকম গিফট গ্রহণ করা যাবে না, যেহেতু এটা আপনার এই কথার ইঙ্গিত দেয় যে আপনি তাদের শিরকে সম্মত আছেন। দান করলে 1 নেকি, ঋণ দিলে 18 নেকি, এ কথা হাদিসে আছে। মোবাইলের মাধ্যমে কোনো অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করা যায় না, তবে কোরআন শুনিয়ে কি বলে চিকিৎসা করা যায়। সূরা রহমানের জবাব কি বারবার দিতে হবে? যদি ইমাম সুযোগ দেন, তবে আইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান বলে থামলেন, নিজেও বলছেন, তাহলে আপনি বলতে পারবেন। আর ইমাম যদি না থামেন আপনি বলতে পারেন না, কারণ কেরাত চলাকালে একমাত্র সূরা ফাতিহা ছাড়া কিছুই পড়া যাবে না। আচ্ছা, মনে করুন এশার নামাজে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ছেন, কিংবা তারপরে একটা কেরাত পড়ছে, আপনি এলেন দিয়ে শামিল হবেন, কি দিয়ে? তাকবীরে তাহরিমা দিয়ে শামিল হবেন। প্রথমে যেটা বলবেন সেটা কি বলুন? আপনাদের নিশ্চয়ই হয়েছে এরকম, ইমাম সাহেব কেরাত করছেন, আপনি এসে জামাত ধরলেন, আল্লাহু আকবার বলে দাঁড়ালেন, হাত বুকে হাত বেঁধে, প্রথম শব্দটা আপনি কি বলবেন? যে
আল্লাহুম্মা বায়েদ বাইনি বলবেন, আল্লাহ আকবার তো হলো, আল্লাহ আকবার বলে বায়েদ বাইনি বলবেন না, বলবেন না? এইটাই হচ্ছে ভুল। বায়েদ বাইনি বলা যাবে না জি, বায়েদ বাইনি বলা যাবে না। কেন? ইমাম কোরআন পড়ছে, ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু ইল্লা বিফাতিহাতিল কিতাব। সারা ফাতিহা ছাড়া আর কিছুই বলা যাবে না। এই জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়তে হবে, আর বায়েদ বাইনি পড়া যাবে না। আচ্ছা, ইমাম সাহেব সিজদাতে আছে, আপনি এসে তাকবীরে তাহরিমা দিলেন, বুকে হাত বাঁধলেন না, সিজদায় গেলেন, প্রথমে কি বলবেন? আর একটা তাকবীর দিয়ে সিজদায় গেলেন, প্রথমে কি বলবেন? সুবহানা রাব্বিয়াল আলা। তারপর যখন দাঁড়াবেন আবার ইমাম সাহেবের সাথে, তখন প্রথম আপনি কি বলবেন? কি বলবেন? প্রথমেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা। বায়েদ বাইনির জায়গা আর নেই। বেশ, সূরা 3-এর শেষে জবাব দেওয়ার হাদিস সহিহ না। জানাজার ময়দানে মাইয়িতকে সামনে রেখে জনগণকে কোনো উপদেশ দেওয়া, এটা উপদেশ দেওয়ার কোনো দলিল নেই যে জানাজাকে রেখে জানাজা পড়তে দেরি করে আমি লোকদেরকে নসিহত করব, সুযোগের সদ্ব্যবহার করব, এটা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত কখন করেছেন? কবরের পাশে বসে, কবর হতে দেরি আছে, লোকেরা কবর খুঁজছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিভাবে মৃত্যু হয় তিনি শুনিয়েছিলেন। সেখানে কেউ করতে পারে। জানাজার লাশকে জানাজা পড়তে দেরি করে এরকম করা ঠিক নয়। আকিকার পশুর জন্য কোরবানি পশুর মতো কোনো শর্তাবলী আছে। আকিকা যেমন কোরবানিতে নিখুঁত হতে হবে, তেমনি আকিকাতে নিখুঁত হতে হবে। খালি পার্থক্য হলো যে আকিকাতে ভাগাভাগি হবে না। একটা গরুতে আপনি 3টে ছেলে আর একটা মেয়ের আকিকা দেবেন, হবে না। বরং যদি আপনি গরু দেন, তার মানে সুন্নত হচ্ছে ছাগল বা ভেড়া দেওয়া। কিন্তু আপনি গরু দেবেন কেন? দাল মে কুছ কালা है, বড়া বড়া পিস আয়েগা, मैं भी খাएगा दूसरा भी खाएगा, তাই না? এই বড় বড় পিস খাওয়া আমার মনে হয় যেন ইবাদত থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, বাড়াবাড়ি হচ্ছে। গরু দেবেন না, এই বাড়াবাড়ি করবেন না। যখন ছাগল দিতে বলা হয়েছে, সুন্নত হচ্ছে ছাগল। আয়েশাকে বলা হলো আপনার ভাইপো হলে উট দেবেন, তখন বললেন মাআযাল্লাহ, আল্লাহর পানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দিতে বলেছেন, ভেড়া দিতে বলেছেন, আমি উট দিতে যাব? এই হচ্ছে সুন্নত। তবে হ্যাঁ, সাহাবারা কেউ যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলের আকিকাতে উট দিয়েছেন। এই হিসাবে যায়, যেহেতু কোরবানির পশু, কিন্তু ছেলের পক্ষ থেকে 2টো গরু দিতে হবে, তাতে ভাগাভাগি হবে না। ঈদের রাত্রেই ফেতরা বিতরণ করা যায়, কিন্তু গ্রামের মাদ্রাসা বঞ্চিত থাকে। এতে শরীয়তের কোনো অনুমোদন আছে কি? বুঝলাম না। গ্রামের মাদ্রাসা বঞ্চিত থাকে, এতে শরীয়তের কোনো অনুমোদন আছে কি? তার প্রশ্ন কি বুঝতে পারলাম না আমি এটা? হ্যাঁ, একই গ্রামে 2টো মাদ্রাসার কারণে আপনার যদি দরকার পড়ে, আপনি গ্রামের মানুষ, আপনি এ পক্ষেও না ও পক্ষেও না, 2 পক্ষকে দেন। আপনার যদি 50 কেজি চাল হয় বা তারও বেশি, একে 25 কেজি, ওকে 25 কেজি, আমার কাছে সবাই সমান, যাতে করে আপনার সমস্যাটা না হয়। মাইয়ের কেন্দ্রিক খানার ব্যবস্থা করা খুব ভালো শরীয়ত সম্মত। যেহেতু মরা বাড়িতে খানা পাকবে না, মরা বাড়িতে যে সমস্ত লোক আছে অথবা বাইরের লোক আছে, তাদেরকে খাওয়ানোর জন্য তার কোনো আত্মীয়, চাচা, চাচাতো ভাই পাকিয়ে এনে তাদেরকে খাওয়াবে। না পারলে পাড়া প্রতিবেশী বানাবে, আর না পারলে যদি গ্রামের লোক চাঁদা করে হয় তাদেরকে খাওয়াবে, কিন্তু তার লিমিটেশন আছে। ভোজ করা হবে না, বিরিয়ানি খাওয়ালে হবে না, মাছ ধরে গরু জবাই করে একবারে বিয়ের মতো ভোজ করলে হবে না। সাদা মাঠা খাইয়ে তারা খাবে, যারা ভালগ্রাম থেকে বাইকে করে এসেছে জানাজা পড়তে, তাদেরকে নয়, গ্রামের লোকদেরকে নয়, আর মাদ্রাসার ছাত্র মুদাররিসদেরকেও নয়। যাদের দরকার আছে তারা খাবে, যারা না খেলে অসুবিধা আছে, কোথাও কাটোয়া থেকে এসেছে, কোথাও এই আউসগ্রাম থেকে এসেছে, তারা খাবে। আর এই ভালগ্রাম থেকে আশেপাশে গ্রাম থেকে এসেছে বহিরাগত মেহমান, আমাদের দাওয়াত দেয় কি বলে? বহিরাগত মেহমান। তখন ভালগায়ের লোকরা ভাবে আমিও তো বহিরাগত, আমি তো কুলসুনার নই, নিয়ে বসে বসে পাট মেরে দেয়। আলু ভাত, তাতেও তো লোভ, যে ফ্রিতে পাই
হ্যাঁ খাই, ছাড়িতে ছেড়ে দিই কেন, খেয়ে যায় একবার, ঘরে গিয়ে দেখবে তার বউ এখনো ভাত খায়নি আর সে এখানে মেরে চলে গেল। খবরদার কেউ খাবেন না এইভাবে, এটা জায়েজ না, এইভাবে বাড়াবাড়ি করা জায়েজ না। প্রয়োজনে এটা ঠিক আছে, ইসনাউল আলে জাফর তামান, আলে জাফরের জন্য তোমরা খাদ্য তৈরি করো, কিন্তু তার মানে এই নয় যে তোমরা ভোজবাজি করবে। ব্যাস, জমি বন্ধক নেওয়ার সঠিক পদ্ধতি হলো খাই খালাসি, ইজারা নেবেন, দিয়ে চুক্তি করবেন 10 বছর 20 বছর, আপনার টাকাও শেষ হয়ে যাবে আর জমি চাষ করাও শেষ হয়ে যাবে, সে নিজের জমি ফেরত পাবে আর টাকা আপনি আপনার টাকা সে ফেরত দেবে না। কিন্তু যদি আপনি টাকা ঋণ দিয়ে আপনি তার জমি বন্ধক নিয়ে চাষ করে খেয়ে যাচ্ছেন, এটা সুদ খাওয়া হবে। সাদকায়ে জারিয়াকৃত সম্পদ ব্যবহারের পর যখন নষ্ট হয়ে যায় তারপরে কি সম্পদদাতা নেকি পাবে? আল্লাহ ভালো জানেন। যতক্ষণ থাকবে ততক্ষণ সওয়াব জারি থাকবে, এটা বলা হয়েছে। এবারে তারপরেও জারি থাকবে কি থাকবে না সেটা আমরা বলতে পারবো না। জানাজার নামাজ পড়লে 1 কিরাত নেকি হয়, 2 কিরাতের জন্য কি কেবলমাত্র মাটি দিলে হবে? না, শেষ পর্যন্ত অপেক্ষা করে দোয়া করে আসতে হবে। অজুতে মুখে ও নাকে পানি কি একই সাথে নিতে হবে? এটাই উত্তম, একসাথে মুখে নাকে, বুখারী শরীফের হাদিস। আর অন্য এক বর্ণনায় আছে, নাসাইর বর্ণনাতে, যে আলাদা পানি আপনি নিতে পারেন। রাফুল ইয়াদাইন সময় হাত কি মজলিস শেষ হয়ে গেল নাকি? মজলিস শেষ হয়ে গেল, ছেড়ে দেবো? রাফুল ইয়াদাইনের সময় হাত কি কান বরাবর না কানের মধ্যবর্তী স্থান? আলিল উযনাইহি বলা হয়েছে, কানের মধ্যবর্তী না, উপরিভাগ পর্যন্ত হাত উঠবে, না কান বরাবর হাত উঠবে। ধানের চুক্তি করে ভাগে চাষ করা যাবে, ধানের চুক্তি করে, ফসলের চুক্তি করে ভাগ চাষ করা যাবে, কিন্তু ফিক্সড করে না এত বস্তা ধান দিতে হবে কি আমাকে দক্ষিণ দিকটা দিতে হবে, এরকম ফিক্সড করে না, পার্সেন্টেজ ফিক্সড হবে। সমস্ত ধান জমা করে হাফ কিংবা 1/3 আমাকে দিতে হবে, এটা জায়েজ। আর যদি কেউ ইজারা দেন, ধানের বিনিময়ে ইজারা দেওয়া জায়েজ না, তাহলে সেটা মাদ্রাসা সম্পত্তি, মসজিদের সম্পত্তি। নিজের সম্পত্তি হলো 10 বস্তা ধান লাগবে, 5 বস্তা ধান লাগবে তা নয়, তার বদলে টাকা দেন 5,000 টাকা বিঘে, যে 1 বছর চাষ করবে 5,000 টাকা দেবে কি 8,000 টাকা দেবে, যেমন এলাকাতে যেমন ধানের দর, যেমন জমির গুণ, সেই গুণ হিসাবে টাকা চুক্তি করবেন, ধান চুক্তি করবেন না। ইজারা দেওয়ার ক্ষেত্রে, ভাগ চাষের ক্ষেত্রে চলবে, কিন্তু ওজন ফিক্সড করা যাবে না, কত ফসল লাগবে, কিংবা দিক ফিট করা যাবে না, যে দিকটা ভালো সেই দিকটা আপনি নেবেন, এদিকটা উঁচু আছে এই দিকটা চাষি নেবে, তা নয়। মাগরিব ফরজ নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে চাই। ফরজ নামাজের পরে মাগরিবের ব্যাপার যে আজ সুন্নত বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসে তিনি বলেছেন, সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু কাবলাল মাগরিব, 3 বার বললেন। মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো, তারপরে শেষকালে বললেন লিমান শাহ, কিন্তু এটা জরুরি নয়, যে চাইবে সে পড়বে। সাহাবারা বলছেন, আমাদের মদিনার বাইরে থেকে কেউ যদি নববীতে নামাজ পড়তে আসতো, এত লোক সুন্নত পড়তো মাগরিবের আগে, দেখে মনে করতো জামাত হয়ে গেছে, দেখে মনে করতো জামাত হয়ে গেছে। এই জন্য এই সুন্নতের গুরুত্ব আছে, যে এই সুন্নত পড়ার লাভ আছে। ওয়াসসালাতু খায়রুন মাওদু'। ব্যাস, মাদ্রাসায় ছাত্রদের দিয়ে মুষ্টির চাল আদায় করা কতটা যুক্তিযুক্ত, সেই সঙ্গে গাড়িতে মাইক নিয়ে আদায় করা। দেখুন, দিন যত যাচ্ছে তত সব অ্যাভেলেপ্ট হচ্ছে। এখন আদায়কারীদের অ্যাভেলেপ্ট, আমি কোনো মাদ্রাসায় শুনলাম 70% কমিশন দিয়ে আদায় করাচ্ছে। এই কমিটির, এই মাদ্রাসার কমিটিদেরকে কাল কিয়ামতের কোঠে তুলে বলা হবে যে তোরা এই লোকটাকে যাকাত খাইয়েছিস কেন, কিসের ভিত্তিতে? তুই দেখলি পড়ে পাওয়া টাকা দোয়া নাই লাভ, মানে বসে বসে আমার মাদ্রাসা যা পাবে তাই লাভ, ও আমরা 70% খা, এটা তুমি ওকে যাকাত খাওয়াচ্ছ। এই যাকাত খাওয়ানোর জন্য কৈফিয়ত দেওয়া হবে, আর যারা যাকাত দিচ্ছে তাদের যাকাত কবুল হবে না যেখানে সেখানে যাকাত দিলে। মাদ্রাসার এই মাত্র 30% কমিশন নিয়ে যারা যাকাত দিচ্ছে মাদ্রাসায়, তাদের ক্ষতি হচ্ছে। আর এই আমানতের খেয়ানত তুমি করাচ্ছ, এই কমিটির দল, এই সেক্রেটারি, এই সভাপতি, এই কেশিয়ার, তুমি এই সব লোককে 70% কমিশন দিয়ে আদায় করাচ্ছ। তোমাদেরকে কাল কিয়ামতের কাঠ গড়াতে দাঁড় করানো হবে, বাকি ছাত্রদেরকে দিয়ে করানো উচিত না। আমি কেঁদেছি প্রথম দিন যখন আমি মুষ্টির চাল আদায় করতে গেছি, আমি কেঁদেছি। আমি জানি
যে মাদ্রাসা চলবে কি করে। আমি এখন মাদ্রাসার দায়িত্ব নিয়ে বুঝতে পেরেছি মাদ্রাসা চলবে কি করে, বেতন বাড়াতে হবে। আমি 40,000 টাকা বেতন তোমাকে দেবো মোদাররেস হয়ে। আমি বলছি মোদাররেস তুমি ভালো, তুমি কোরআন হাদিস পড়াচ্ছ, 40,000 টাকা বেতন তোমাকে দেবো, কিন্তু পাবো কোথায়, কোথা থেকে আসবে সেই বেতনটা? আদায় করে নিয়ে এসো। এই জন্য তাদেরকে আদায় করতে বলা হয়। ভাই এটা কোনো বলার কিছু নেই। আমাদের যখন কোনো মানে সিস্টেমই নেই, আমাদের যখন কোনো বল নেই, পেছনের বল যদি না থাকে, তো আমাদেরকে আদায় করতে হবে। খবরদার পাবলিক থেকে এটা আশা করো না যে তোমার মাদ্রাসায় দিয়ে আসবে। তাদের দরজায় গিয়ে তাদের কথা শুনে ব্যাগরে চলে এসেছে, তালবস দিয়ে বলে চাষ করে গিয়েছিল তাই নিতে চলে এসেছে, নানা রকম কথা শুনে ঝোলা ঘাড়ে কাঁধে দিয়ে আদায় করতে হয়, পাবলিক হয় না। এরাই বলে ভিখারি বিদ্যা, এরাই বলে আমাদেরকে ভিখারি। আর ভিখারিটা তোদেরকে হতে হতো, তোদেরকে দিয়ে আসতে হতো মাদ্রাসায়, যেখানে জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে, যেখানে একটা খাত, যেখানে সদকা দিতে হবে, দান দিতে হবে, সেটা তুই দিবি না। আবার তোর ঘরে চাইছে আমাকে ভিখারি বলবি, লজ্জা লাগে না? উস উল্টে গৃহস্থ চোরকে ডাটে, উস উল্টে চোর গৃহস্থকে ডাটে। বলতে তুমি চুরি করবে, বলতে কি গৃহস্থকে ডাকবে? এটা কি কথা হলো? তুমি ভিখারি আমাকে বানিয়েছো, আবার তুমি আমাকে, তোমার জন্য চোর চুরি করি আর তুমি আমাকে চোর বলছো। এটা লজ্জা করা উচিত। মাইকে মোবাইলে হ্যালো বলা যাবে কি? হ্যালো বললে যে জাহান্নামে যাবে তা নয়, হেল থেকে হ্যালো নয়। হ্যালো যখন মোবাইল তৈরি হয় সেই সময়ে হ্যালো 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 শব্দটা সেখানে সে যুগে ডাকা মানে ডাকলে যেমন ওগো ওগো কি গো, এই ধরনের একটা শব্দ, যে শব্দ থেকে হ্যালো এসেছে। হ্যালো মানে হেল থেকে নয়। তো হ্যালো হিল থেকে, হেল হেল মানে জাহান্নাম, সেখান থেকে হ্যালো, এইরকম মনে করা ঠিক না। অর্থাৎ হ্যালো বলাতে কোনো দোষ নেই। আমি একটা লেখা লিখেছি আমার ফেসবুকে, দেখবেন আছে, হ্যালো বলার জন্য কি সঠিক পদ্ধতি। সালাতে কি ধরনের পোশাক পরিধান করা হাদিস সম্মত? যে ধরনের পোশাক ইসলাম সম্মত, যে ধরনের পোশাক ইসলামে জায়েজ আছে সেই রকম পোশাক পরতে হবে। এই যে প্যান্ট পরতে হবে না, পায়জামা পরতে হবে না, লুঙ্গি পরতে হবে না, আলখেল্লা পরতে হবে, এরকম না। বরং সেই পোশাক যেন তোমার শরীর ঢাকে, সেই পোশাক যেন তোমার ইজ্জত ঢাকে, সেই পোশাক যেন তোমার কি বলে পায়ের গাঁট ঢাকে, ঢাকে না মানে পায়ের ডাকে, পায়ের গাঁট পর্যন্ত হতে পারে, তার নিচে যেন না যায়। সেই পোশাক যেন কাফেরদের রং না হয়, যেমন গেরুয়া রং, যেমন কমলা লেবু বা হলুদ রং, এই কাছাকাছি রং যেন না হয়। সেই পোশাক পরে তুমি নামাজ পড়ো না, ইত্যাদি ইত্যাদি। আমার সালাতে মুবাশশির, তারপরে ইসলামী জীবনধারা, তারপরে পর্দার বিধান ইত্যাদি বইয়ে আপনি দেখবেন যে পুরুষদের পোশাকের কত কি বলে প্রকার আছে এবং মেয়েদের পোশাকের কত শর্ত আছে। সেখানে বুঝতে পারবেন যে সালাতে কোন ধরনের পোশাক পরতে হয়। যে ধরনের পোশাক একবারে নির্দিষ্ট কোনো পোশাক নেই, বরং যেটা ইসলাম বিরোধী নয় সেই পোশাক পরেই আপনার নামাজ হবে। সালাম ফেরার পর ইমামের মুক্তাদির দিকে মুখ করে বসার বিধান কি? এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘুরে বসতেন। বাবু মেলে বসা কতটা যুক্তিসম্মত? বাবু মেলে বসা এটা খাওয়ার সময়ে যুক্তিসঙ্গত নয়, অন্য সময়ে বসা যাবে। বরং যাদের অসুবিধা আছে তারা তো বসতেই পারে, এ নয় যে নামাজের মতোই বসতে হবে। আমাদের বর সাহেবরা বিয়ে করতে আসে, তারাও নামাজের মতো বসে। হ্যাঁ কেন? ওটা বিয়ে পড়াতে হবে তো, নামাজি বেনামাজি তাও বলেন নামাজের মতো বসবে, তো এটা শরীয়ত সম্মত নয়। বেশ, তারপরে ফরজ গোসলের বিধান একটু আলোচনা করুন। ফরজ গোসলের বিধান হচ্ছে এটা একটা আমানত, কোনো লজ্জার জন্য এই ফরজ গোসল বাদ দিয়ে ফজরের নামাজ ভুল করা জায়েজ না। ফরজ গোসল করতে হবে। আপনি বাথরুমে যাবেন, বাথরুমে ঢুকে যেটা বাথরুমে দোয়া পড়ে আপনি আপনার নাপাকি ধুয়ে ফেলবেন, সাবান শ্যাম্পু মাখা দরকার হলে মেখে নেবেন, সারা শরীরে পানি দিয়ে ধুয়ে ফেলে ফরজ গোসলের নিয়ত করবেন। মনে মনে বিসমিল্লাহ কেন বলছি? যেহেতু বাথরুমের ভিতরে মনে মনে বিসমিল্লাহ বলেন আমাদের উজুর মতো উজু করবেন, পরিপূর্ণ উজু। তারপরে মাথায় 3 বার পানি ঢালবেন, ডান দিকে 3 বার, বাম দিকে 3 বার, এইভাবে করে সারা শরীর ধুয়ে ফেলবেন। তাহলে আপনার ফরজ গোসল হয়ে যাবে। এটাও মুরব্বীদেরকে শেখাতে হবে। এখনো পর্যন্ত বহু মুরব্বী ফরজ গোসল কি করে করতে হয় জানে না। মসজিদ ও মাদ্রাসার জমি 18-20 মন হিসাবে, চুক্তিতে বললাম যে মন হিসাবে দেওয়া যাবে না, টাকা হিসাব করুন। একই ব্যাপার, টাকা সরাসরি নেন, এটা জায়েজ, ধান জায়েজ নয়। ইসলামী ধর্মীয় ভালো কাজে
বাধা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তোরা সাবধান হয়ে যা, তোরা যারা ইসলামে বাধা দিস, যারা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে বাধা সৃষ্টি করে, তাদের জন্য হচ্ছে আযাবে আলিম। তোদের আযাবে আলিম দুনিয়াতে অপেক্ষা করছে, আর না হয় কিয়ামতে তো আছেই। পূর্ব বর্ধমানে জেলা জমিয়ত আহলে হাদিস এরা দুটি সংগঠন, এই দুটি সংগঠনই মাদ্রাসা মসজিদের আলেমদের থেকে বিচ্ছেদ হয়ে কিছু সাধারণ পাবলিক শুধু পদ নিয়ে আপন আসনেই বিরাজমান, সমাজে সেভাবে কাজও করে না। আর কবে সে জমিয়ত গঠন হয় তা মাদ্রাসা মসজিদের আলেমরা জানতেও পারে না। এটা দুঃখের বিষয়। সাংগঠনিক ব্যাপারে আমাদের জেলা জমিয়ত যে আছে সেখানেও ভাগ হয়ে আছে, বাঙালি হবে না অবাঙালি হবে সেখানে ভাগ আছে। বাঙালির মধ্যেও এখানে মুর্শিদাবাদের একটা, এখানে একটা, সেখানেও ভাগ আছে। আমরাও নিজে নিজে ভাগ হয়ে গেছি। আমরা ওর দলে যাব না, ওর দলে যাব না, ওর দলে গেলে এরা বাধা দেবে, এর দলে গেলে ওরা বাধা দেবে, একটা সমস্যা। এই সমস্যায় আমরা ভুগছি এবং বিচ্ছিন্ন হয়ে আছি। অথচ জেলা জমিয়তের কাজ হয় না, যে কাজ পাবলিক দেখতে চায় সেটা হচ্ছে এই রকম যে হ্যাঁ, একটা সপ্তাহ একটা মসজিদে কোনো একটা তালিমি ইজলাস হচ্ছে, এটা পাবলিক চায়। শুধু মিটিং নয়, মিটিং করে কে চাঁদা দিল কে চাঁদা দিল না, এত টাকা আছে এত টাকা হচ্ছে শেষ হলো, শুধু এটা নয়, কাজ দেখতে চায় পাবলিক। গ্রামে গ্রামে মসজিদে মসজিদে কমিটি তৈরি করে যেতে হবে, সেখানে যেন ইমাম সাহেবের মাধ্যমে তালিম হয়, সেখানে যেন ছেলেদেরকে একটা নির্দিষ্ট নেশাব পড়ানো হয়, সেখানে যেন প্রত্যেক মসজিদে ঠিক সময় অনুযায়ী একটা করে সভা হয়, একটা করে আম সভা হয়, এবং এটা বোঝানো যায় যে আমরা হচ্ছে জমিয়ত থেকে এসেছি, আমরা আকীদা বাঁচানোর জন্য, আমরা আমাদের মানহাজ বাঁচানোর জন্য আমরা আছি আর আমরা থাকবো। তারা নিজেদের আকীদা মানহাজ বাঁচাবার জন্য থাকলে তাদের সঙ্গে লোক থাকবে, তাদের সঙ্গ পায় না, তাই লোক ইধারও ভাগছে ওধারও ভাগছে। মসজিদে নববীতে বসে আমি একজন আলেমকে বললাম যে আপনি এত বড় আলেম হয়ে আপনি ওদের দলে গেলেন কেন? বলছে তোমরা তো কাজ করো না, আমাকে কাজ দেখাও, তোমাদের কাছে আসবো। আর কাজটা কি দেখাতে হবে? তো বলছে এই 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 ওদের কাছে এই কাজ আছে, আপনি শুরু করুন, আপনি শুরু করুন, আপনি একজন আলেম, আপনি জমিয়তে যান, জমিয়তে গিয়ে বলুন এই কাজ করতে হবে। আইনুল বারী সাহেবকে বলুন যে আপনারা কাজ করছে না, ওরা এই কাজ করে, আমাদের করতে হবে। আমি করব না, আর আমি তাদের দলে চলে যাব, তাদেরকে তাদের মুগ্ধ হয়ে যাব। নিজের মানহাজটা কোথায় দিলাম আমি যদি না জানতে পারি তাহলে সত্যিই দুঃখের বিষয়, এটা বিশাল দুঃখের বিষয়। বেশ, তারপরে মুষ্টির চাল আদায় করে থাকে, যা গাড়ি খরচ ভাষণ খরচ বাদ দিয়ে মাদ্রাসাতে খুব পরিমাণ চলে। সে কী করবেন বলুন? আপনারাই বলুন, কোনো ব্যবস্থা আপনারা করে দেন যে এই রকম করে যদি আদায় না করা হয়। আর আমাদের মা বোনেরা আছে, সুর না শুনলে পয়সা দেবে না। আহা, কি সুর গো, বলার সুর, সুরে তখন মেয়ে ছেলে নিজে বেরিয়ে এসে মারুতিতে দান দিচ্ছে। মেয়ে ছেলে নিজে এমনিতে ঘরের দরজায় দরজায় এরা হাট বাজার বসিয়ে রাখে, সবজি বাজার বিক্রি করতে সবজি আসে, তারপর চুড়ি বিক্রি করতে এসেছে পাড়ার মেয়েরা জমা হয়ে, মাশাআল্লাহ, মাথার কাপড় তো নেই, আরও কোথাও কাপড় নেই, সেই মানে সেই সেই সে তাকে পর্দা করতে হয় না, এসে নানি পর্দার মতো মৌলী সাহেবকে পর্দা করতে হয়, টুপি লাগিয়ে আসবে, শাড়ি পর্দা করতে হয়, বাকি এদেরকে পর্দা করতে হয় না। দুঃখের বিষয়, যে সমস্ত ইমাম সাহেব মসজিদের মক্তব শিক্ষা দিতে অনীহা প্রকাশ করে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ভাই, আপনার আমানত যদি আপনি আদায় না করেন, আর আপনাদের উচিত ইমাম সাহেবকে রেজুলেশন করে নিতে হবে যে এই আপনাকে কাজ দেওয়া হলো, এই কাজ আপনাকে করতে হবে, আর তার দায়িত্ব হচ্ছে আমানতে খেয়ানত না করা, তাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কাজ তাকে করতে হবে। পুরুষ মানুষের কাপড় 3 কাপড়, স্ত্রী মানুষের কাপড় কত কাপড়? স্ত্রী মানুষের নির্দিষ্ট কাপড় 5 কাপড় হওয়ার ব্যাপারে হাদিসটা সহি না, এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিস। এই জন্য পুরুষ স্ত্রী সবারই হচ্ছে 3 কাপড়, সবারই 3 কাপড় আমভাবে দেবেন, আপনার কাফন হয়ে যাবে। আল্লাহ তাআলা তৌফিক দেন, যতটুকু শুনলাম ততটুকু যেন আমল করতে পারি। হে আল্লাহ, এরকম সভা সমিতি আমাদের আলেমরা থাকতে যখন চলে যাবে, আলেমরা যখন চলে যাবে
তখন লোকেরা জাহেলদেরকে, ওই যেমন ওরা বানাচ্ছে জাহেলদেরকে রুয়াসা জাহালান, নেতা বানাবে, তারা তাদেরকে মুতাকাল্লিম বানাবে, তাদেরকে অমুক বানাবে, আর ভুল ফতোয়া দেবে, ভুল কথা বলবে, তারা নিজেরা ভ্রষ্ট হবে, অপরকে ভ্রষ্ট করবে। এই জন্যে সময় থাকতে সচেতন হন। সময় সচেতন হলেই আপনি বাঁচবেন, আপনি বাঁচাতে পারবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজেদেরকে বাঁচাও, নিজের পরিবর্গকে বাঁচাও সেই আগুন থেকে, যে আগুন হচ্ছে, যে আগুনের ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।